বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর ৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে গণনা করি। অর্থাৎ এই জায়গাতে যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ব্লকগুলো গণনা করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে পড়ি অঙ্কে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি আমরা পাবো সেটিকে কিন্তু এখানে আমরা অঙ্কে পড়ব। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে পড়ি কথায়, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা এইখানে কিন্তু কথায় কিভাবে পড়তে হয় সেইভাবে করে পড়ব। এরপরে বলা হয়েছে কথায় লিখি, এই জায়গাতে এসে আমরা কিন্তু কথায় এই সংখ্যাটিকে লিখে দেব। ঠিক আছে। আচ্ছা দেখো, শুরুতে যদি গণনা করি যে এখানে মোট কতগুলো ব্লক রয়েছে, আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই যে এক একটি সারি, এই এক এক সারিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। দেখো আমরা যদি একটু গণনা করি, 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8 9 10, 10টি ব্লক কিন্তু এক সারিতে রয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি 1 10 এ 10, 2 10 এ 20, 3 10 এ 30, তাই না? অর্থাৎ এই 3 সারিতে কিন্তু 3 10 এ 30টি ব্লক রয়েছে এবং এর সঙ্গে আরও একটি ব্লক রয়েছে। তাহলে আমরা কিভাবে করে পড়তে পারি? আমরা বলতে পারি হচ্ছে 3 10 1, এখানে রয়েছে 3 10, হ্যাঁ, এবং এখানে রয়েছে 1, তাহলে 3 10 1 31, তাই না? তাহলে দেখো আমরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছি 31 রয়েছে, তাহলে এটিকে আমরা অঙ্কে পড়বো। 31কে কীভাবে করে পড়ে? 3 10 1 31। এবারে এই 31কে আমরা এই পাশে এসে কথায় পড়বো। দেখো কথায় কীভাবে করে পড়ে? এ ক তয়রা ফলয় রশ্মি তালিব বস 31। এখানে কিন্তু আমরা এই খালি ঘরে 31 লিখে দেবো। ঠিক আছে। এখান থেকে দেখে দেখে আমরা এখানে যদি 31 লিখে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? দেখো খুবই সহজ কিন্তু। এরপর যদি আমরা নিচের লাইনে লক্ষ্য করি, দেখো এখানে কতটি ব্লক রয়েছে? 3 10 2 32। দেখো এখানে দেখতে পাচ্ছি 3 10 2 32। 32কে এখানে আমরা যদি কথায় পড়ি তাহলে কিভাবে করে পড়তে পারি? ব তয়রা ফলা রশ্মি তালেব বস 32। এখন এই 32কে কিন্তু দেখে দেখে আমরা এই জায়গাতে লিখে দেবো। এটা হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ, এরপর যদি আরেকটু নিচে চলে যাই, দেখো 3 10 3 33। এই জায়গাতে কিন্তু এই 33 দেখে দেখে তোমরা এই জায়গাতে খালি ঘরে 33 কথায় লিখে দেবে। ঠিক আছে, অর্থাৎ বানান করে কিন্তু লিখে দেবে। তারপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে দেখতে পাচ্ছি 3 10 4 34। এখানে লেখা রয়েছে 34। এই 34কে দেখে দেখে তোমরা এই জায়গাতে লিখে দেবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 10 5 35। দেখো এখানে 3 10 এবং এখানে রয়েছে 5টি, 3 10 5 35। আমরা পাচ্ছি 35। এই যে দেখো এখানে কিন্তু কথায় 35 লেখা রয়েছে, আমরা দেখে দেখে এখানে লিখে দেব 35। এরপরে দেখতে পাচ্ছি 3 10 6 36। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি 36, এই জায়গাতে কিন্তু লিখে দেব 36। এরপরে যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো 4 পৃষ্ঠায় বলা হয়েছে 3 10 7 37। এখানে দেখো লেখা রয়েছে 37, এটি দেখে দেখে এই জায়গাতে তোমরা লিখে দেবে 37, অর্থাৎ এই বানানটাই কিন্তু দেখে দেখে এই জায়গাতে লিখে দেবে। এরপরে দেখতে পাচ্ছি 3 10 8 38। এখানে লিখে দেবে 38, এটি দেখে এখানে লিখে দেবে 38। এরপরে দেখতে পাচ্ছি 3 10 9 39। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 39, এই জায়গাতে লিখে দেবো আমরা 39। এরপরে দেখতে পাচ্ছি বলা হয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 10 2 10 3 10 4 10, 4 10 এ 40। আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 40, এখানে দেখে দেখে কিন্তু আমরা লিখে দেবো 40, এই বানানটাই আমরা এখানে লিখে দেবো। আচ্ছা, এরপরে 4 10 1 41, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 4 10 2 42। আচ্ছা, এরপরে যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো 5 পৃষ্ঠায় বলা হয়েছে 4 10 3 43। তারপরে বলা হয়েছে 4 10 4 44। তারপরে দেখো 4 10 5 45। তারপরে দেখতে পাচ্ছি 4 10 6 46। তারপরে বলা হয়েছে 4 10 7 47। এরপরে বলা হয়েছে 4 10 8 48। দেখো কত সহজ এবং কত মজার, তাই না অঙ্কগুলো? এরপর যদি আবারও পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো 6 পৃষ্ঠায় বলা হয়েছে 4 10 9 49 এবং সর্বশেষ বলা হয়েছে, দেখো এখানে কয়টা 10 রয়েছে? 1 10 2 10 3 10 4 10 5 10, অর্থাৎ 5 10 এ 50। আমরা কিন্তু এই 50কে দেখে দেখে এই জায়গাতেও লিখে দেব, তাই না? দেখো আমরা কত সহজে এগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 51 থেকে একদম 100 পর্যন্ত কিন্তু এখানে আমাদের কথায় লেখা রয়েছে, তাই না? তাহলে এইগুলোকে আমরা পড়বো এবং পরবর্তীতে কিন্তু কথায় লিখব। ঠিক আছে। দেখো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সংখ্যায় লেখা রয়েছে 51 এবং এইখানে কথায় লেখা রয়েছে 51। তারপরে রয়েছে 52 53 54
55, 56, 57, 58, 59, 60 এইভাবে করে কিন্তু এখানে একদম 100 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে তোমরা অবশ্যই পড়বে এবং এই বানানগুলো তোমরা মনে মনে রাখবে, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন তোমাদের এটি সম্পূর্ণভাবে মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু না দেখে তোমরা এটিকে কিন্তু কথায় লিখবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকে সবগুলো অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।